আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোন, 2 রাকাত নামাজ আদায় করে শুধু আস্তাগফিরুল্লাহ পাঠ করুন। এই ছোট্ট একটি ইস্তেগফারের আমল যদি আপনারা করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালাল পবিত্র কোরআনুল কারীম সূরাত আন-নূহের 10, 11, 12 এই সকল আয়াতের মধ্যে আমাদেরকে সুসংবাদ জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেন, যারা ইস্তেগফার পাঠ করবে, ক্ষমা প্রার্থনা করবে, আমি তাদেরকে ক্ষমা করে দিব। এবং আল্লাহ পাক ইজ্জত আল জালাল আমাদেরকে আরও ঘোষণা দিলেন, যারা এই ইস্তেগফারের আমল করিবে তাদের থেকে সকল প্রকার বিপদ আপদ দূর করে দেওয়া হবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালাল আরও ঘোষণা দিলেন, যারা এই ইস্তেগফারের আমল করিবে আল্লাহ পাক ইজ্জত আল জালাল তাদের ধন সম্পত্তি সন্তান সন্ততিকে বৃদ্ধি করে দিবেন। শুধু এটি শেষ করলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আরও ঘোষণা করলেন, এই ইস্তেগফারের আমলের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার অভাব অনটন দারিদ্রতাকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, শুধুমাত্র ছোট্ট একটি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, এই ইস্তেগফারের আমল আমরা সঠিক নিয়মে যদি করতে পারি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালাল আমাদেরকে বড় বড় পুরস্কার দিয়ে থাকবেন দুনিয়া ও আখিরাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইস্তেগফারের মাধ্যমে ইস্তেগফারের আমল করার উসিলায় আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা এই ইস্তেগফারের সঠিক নিয়মটি জানব। বিশেষ করে আমরা যারা অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে আছি, দারিদ্রতায় ভুগছি, আমরা সে সকল দিনী ভাই ও বোন ছোট্ট ছোট্ট এই ইস্তেগফারের আমল করব সঠিক নিয়মে এবং 2 রাকাত নামাজ আদায় করব। কেননা 2 রাকাত নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নামাজের পরে যদি ইস্তেগফার আস্তাগফিরুল্লাহের আমল করিতে পারি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালাল আমাদের এই গুরুত্বপূর্ণ 2টি আমলের উসিলায় আমাদের সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে আমাদের দুনিয়া ও আখিরাতে আমাদেরকে কল্যাণ দান করবেন এবং অল্প সময়ের মধ্যে আমাদেরকে ধনী বানিয়ে দিবেন, আমাদের কামাই রুজিতে প্রচুর রহমত ও বরকত নাজিল করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমলটি কিভাবে করবেন আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে দিব। এভাবে যদি আমলটি করিতে পারেন, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালাল আপনার সমস্ত মনের আশাকে পূরণ করে দিবেন, আপনার সকল হাজতকে গায়বী খাজানা থেকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, প্রথমে 2 রাকাত নামাজ আদায় করবেন। আপনি যখন সময় পাবেন, শুধুমাত্র একদিন আদায় করলেন বিষয়টি এমন নয়। আপনি ধনী হওয়ার আগ পর্যন্ত বা আপনার বিপদ কাটার আগ পর্যন্ত, আপনার যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবেন সে উদ্দেশ্য হাসিল হওয়ার আগ পর্যন্ত আমলটি আপনি কন্টিনিউ করতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক ইজ্জত আল জালাল আপনাকে অবশ্যই সফলতা দান করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যখন সময় পাবেন, সারাদিনে যদি 5 মিনিট সময় পান, 5 মিনিটের মধ্যে আপনি দাঁড়িয়ে যাবেন, 2 রাকাত নামাজ আদায় করবেন, নফল নামাজ। নিয়ত করবেন এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। এবং এই নামাজের মধ্যেও একটি ছোট্ট দোয়া পাঠ করতে হবে, অত্যন্ত সহজ। আমি আপনাদের জন্য আরও সহজ করে দেব, বাংলায় লিখে লিখে মুখে উচ্চারণ করে দোয়াটি মুখস্থ করিয়ে দেব। দোয়াটি অত্যন্ত সহজ একটি দোয়া। তো আপনারা প্রথমে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে একটি ছোট্ট নিয়ত করিবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। এতটুকু বললেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আমি নিয়তটি আবার বলে শোনাচ্ছি। নিয়তটি এভাবে করবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। নিয়ত করা শেষ হলে হাত দুটোকে এভাবে উঠাবেন। মা ও বোন যারা রয়েছেন, আপনারা প্রত্যেক নামাজে যেভাবে হাতকে উঠিয়ে থাকেন এভাবে উঠাবেন। অথবা হাত উঠানো হয়ে গেলে আল্লাহু আকবার বলে হাত দুটিকে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা সহি শুদ্ধ করে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
সূরা ফাতিহা পাঠ করা শেষ হলে আমিন বলবেন, আমিন। অথবা একটি সূরা মিলাবেন, সূরা মিলানোর আগে বিসমিল্লাহ পাঠ করে নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআনুল কারীমের যে কোনো একটি সূরা আপনারা পাঠ করিতে পারেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ছোট্ট একটি সূরা পাঠ করে শোনাবো, সূরাতুল ফিল। প্রত্যেকেই শুনবেন, ইনশাআল্লাহ অনেক সওয়াব পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। শুদ্ধ করে একটি সূরা পাঠ করবেন। পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ আদায় করিবেন, সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার 5 বার অথবা 7 বার এই ছোট্ট তাসবিহটি পাঠ করিবেন। পাঠ করা শেষ হলে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন, অথবা দাঁড়িয়ে ছোট্ট দোয়া পাঠ করবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। যদি এতটুকু পাঠ করতে কষ্ট হয়, শুধু এতটুকু পাঠ করবেন, রব্বানা লাকাল হামদ, সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়ানোর পরে রব্বানা লাকাল হামদ কমপক্ষে এতটুকু বলার চেষ্টা করবেন। যদি না পারেন কোনো সমস্যা নেই, কোনো ক্ষতি হবে না। অথবা আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ আদায় করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার 5 বার অথবা 7 বার এই ছোট্ট তাসবিহটি সঠিক নিয়মে সহিশুদ্ধ করে আদায় করিবেন। পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার কথা আমি বলেছিলাম, অত্যন্ত ফজিলতপূর্ণ এবং পাওয়ারফুল একটি দোয়া। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এই ছোট্ট দোয়াটি পাঠ করলে কি লাভ হবে আমরা একটু জেনে নেই। যদি না জেনে আমরা উদ্দেশ্য না জেনে কোনো কাজ করি, সেই কাজের মধ্যে তেমন বেশি বরকত পাওয়া যায় না। আগে যদি আমরা উদ্দেশ্যটা জেনে নিই যে আমি কেন এই দোয়াটি পাঠ করব, তাহলে আমরা এই দোয়ার প্রতি মহব্বত বেড়ে যাবে, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে তা দিয়ে থাকবেন। এই দোয়ার অর্থ হলো আল্লাহুম্মা গফিরলি, যে আমরা আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করি, ক্ষমা প্রার্থনা করছি। ওয়ারহামনি, রহমত চাই আল্লাহর কাছে, আমরা রহম চাচ্ছি, রহমত চাচ্ছি, দয়া চাচ্ছি। ওয়ারযুকনি, এবং আল্লাহ তাআলার কাছে আমরা রিজিক প্রার্থনা করছি, রিজিক চাচ্ছি। আমরা যদি এই ছোট্ট দোয়াটি 3টি বাক্যের একটি দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, এই ছোট্ট দোয়াটি যদি পাঠ করিতে পারি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালাল নামাজের মধ্যে যেহেতু পাঠ করব, অবশ্যই আমাদের নামাজকে কবুল করার সঙ্গে সঙ্গে এই দোয়াকেও কবুল করে নেবেন। সম্মানিত দিনী ভাই এবং প্রত্যেকেই এই ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, ওয়াহদিনি যদি আপনারা কষ্ট হয় তাহলে দরকার নেই, ওয়ারযুকনি পাঠ করবেন। আর যদি আপনাদের কষ্ট না হয় তাহলে পূর্ণাঙ্গ দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এই 4টি বাক্য আপনারা মুখস্থ করে নেবেন। বাংলায় দেখে দেখে আমি স্ক্রিনে লিখে ভিডিও শেষের দিকে মুখস্থ করিয়ে দিব। ইনশাআল্লাহ প্রত্যেকেই মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন ছোট্ট এই দোয়াটি পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ আদায় করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার 5 বার অথবা 7 বার তাসবিহটি আদায় করা শেষ হলে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটিকে বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, অথবা সূরাতুল ফাতিহা পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ করার পরে আমিন বলতে হবে, আমিন বলবেন। অথবা বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা পবিত্র
পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট একটি সূরা সূরাতুল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা, এই সূরাটি পাঠ করার চেষ্টা করবেন। বাধ্যতামূলক নয় যে পাঠ করতে হবে, বিষয়টি এমন না, আপনারা চেষ্টা করবেন পাঠ করার জন্য। এই সূরাটি পাঠ করার কথা কেন বললাম, কারণ হলো পবিত্র কুরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা রয়েছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালাল এই সূরার মধ্যে একটি ইসিম রেখেছেন, আল্লাহ পাকের পবিত্র একটি নাম রেখেছেন এই সূরার মধ্যে, যেই নামকে ইসমে আজম বলা হয়ে থাকে। আর সেই নামটি হলো আল্লাহুস সামাদ তথা সমাদ নামটিকে ইসমে আজম বলা হয়ে থাকে। আবার আল্লাহ শব্দটিকেও ইসমে আজম বলা হয়ে থাকে। দুইটা নাম তথা বড় বড় দুইটা ইসমে আজম আল্লাহ পাক এই সূরার মধ্যে রেখেছেন। আল্লাহুস সামাদ তথা আল্লাহ এবং সামাদ এই দুটো আল্লাহ পাকের নাম, এবং আল্লাহ পাকের যতগুলো নাম রয়েছে সবচেয়ে শক্তিশালী এই দুইটি নাম এবং পাওয়ারফুল এই দুইটি নাম হলো আল্লাহ আর একটি সামাদ। আপনারা যদি নামাজের মধ্যে আল্লাহ পাকের এই গুণবাচক সিফতি এবং এই শক্তিশালী পাওয়ারফুল ইসমে আজম যদি আপনারা পাঠ করিতে পারেন এবং মনে মনে ভরসা রাখতে পারেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালাল আপনাদের দোয়া অবশ্যই কবুল করবেন এবং আপনাদেরকে সম্পদশালী করবেন ইনশাআল্লাহ। সকল প্রকার দারিদ্রতা থেকে হেফাজত করবেন, অভাব অনটন দূর করে বালা মুসিবত বিপদ আপদ আপনার থেকে দূর করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে বিসমিল্লাহ পাঠ করার পরে এই ছোট্ট সূরাটি আপনারা পাঠ করার চেষ্টা করবেন, না পারলে অন্য একটি সূরা দিয়ে নামাজ শেষ করবেন। আমি একবার আপনাদের বোঝার সুবিধার্থে সূরাটি পাঠ করে শোনাবো, প্রত্যেকেই শুনবেন, কেননা এই সূরার তেলাওয়াত শুনলে এবং পাঠ করলে উভয় জনকেই পবিত্র কুরআনুল কারীমের 10 পারা তেলাওয়াতের সওয়াব তার আমল নামায় দান করা হয়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, একবার তেলাওয়াতটি শুনে যাবেন, 10 পারা তেলাওয়াতের সওয়াব আপনার আমল নামায় জমা করা হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ আদায় করিবেন, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার 5 বার অথবা 7 বার। পাঠ করা শেষ হলে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। অতঃপর একটি ছোট্ট দোয়া পারলে পাঠ করবেন, না পারলে কোনো সমস্যা নেই। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি পারেন রব্বানা লাকাল হামদ এতটুকু পাঠ করার চেষ্টা করবেন, আর যদি আরেকটু বেশি পারেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, তাহলে তো ভালো হবে। আর যদি না পারেন আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ আদায় করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই ছোট্ট তাসবিহটি 3 বার 5 বার অথবা 7 বার আপনারা পাঠ করিবেন। পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে আবার সেই ছোট্ট দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এই ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যথাযথ চেষ্টা করবেন এই ছোট্ট দোয়াটি পাঠ করার জন্য এবং খুব চেষ্টা করবেন মুখস্থ করে নেওয়ার জন্য। যদি কোনোভাবেই পাঠ করতে না পারেন, শুধু মনে মনে ভাববেন যে আপনার এই সমস্ত বিষয়গুলো প্রয়োজন, আল্লাহ পাকের কাছে আপনার মাগফিরাত প্রয়োজন, আল্লাহ পাক যেন আপনাকে ক্ষমা করে দেয়, ক্ষমা প্রয়োজন, আল্লাহ পাকের কাছে আপনার রহম প্রয়োজন, রহমত প্রয়োজন, দয়া প্রয়োজন, আল্লাহ পাকের কাছে আপনার রিজিক প্রয়োজন। এই সমস্ত বিষয়গুলো মনে মনে ভাববেন যে আপনার এই সমস্ত হাজতগুলো প্রয়োজন। তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালাল বান্দার মনের খবর জানেন। আল্লাহ পাক বলেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক সব কিছুই জানেন, বান্দার ভিতরে বাহিরে মনে অন্তরে কোথায় কি আছে সব কিছুই জানেন। আপনি যদি অন্তর দ্বারা আল্লাহর কাছে এভাবে ভাবতে থাকেন, আল্লাহ অবশ্যই সেটা বুঝবেন, জানবেন, দেখবেন এবং আপনার এই চাওয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদার জন্য সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ আদায় করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার অথবা 7 বার এই ছোট্ট তাসবিহটি পাঠ করিতে হবে। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে সই শুদ্ধ করে তাশাহুদ অথবা দুরূদ শরীফ অথবা দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন। আমি একবার পাঠ করে শোনাবো, আপনারা প্রত্যেকেই শুনবেন। যদি আপনাদের ভুল থাকে তাহলে সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ। তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা
عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله অথবা দুরূদ শরীফ মুহাব্বতের সাথে দুরূদ শরীফগুলো পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অতবার দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم দোয়ায়ে মাসুরা পাঠ করা শেষ হলে সালাম ফেরাবেন প্রথমে ডান দিকে এভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অতবার ঘাটিকে এভাবে সোজা করে বাম দিকে আরেকটি সালাম ফেরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডানে বামে সালাম ফিরিয়ে নামাজটিকে শেষ করবেন শেষ করে সেই স্থানেই বসে থাকবেন বসে প্রথমে দুরূদ পাঠ করিবেন আমি প্রত্যেক ভিডিওতেই একটা কথা বলে রাখি প্রত্যেক আমলের আগেই দুরূদ পাঠ করিতে হয় দুরূদ পাঠ করিবেন তবে বাধ্যতামূলক কোনো দুরূদ নয় আপনারা চাইলে যে কোনো একটি দুরূদ পাঠ করে নিতে পারেন এমন বিষয় না যে এই দুরূদটাই পাঠ করতে হবে হ্যাঁ কিছু কিছু দুরূদের মধ্যে অনেক ফজিলত রয়েছে যেই সকল দুরূদ কিছু কিছু আমলের সাথে পাঠ করলে অনেক বেশি বরকত পাওয়া যায় ফজিলত পাওয়া যায় কিন্তু আজকে যে আমলটির বিষয় বলছি এই আমলটির আগে পরে যে কোনো একটি দুরূদ পাঠ করে নিলেই হবে কেননা দুরূদ না পাঠ করলে দোয়া করলে সেই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে না প্রথম আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে অতএব আপনারা প্রত্যেকেই দুরূদ পাঠ করিবেন যেই দুরূদ পারেন এতটুকু যদি পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এতটুকু পাঠ করলেও হয়ে যাবে অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু পাঠ করলেও হয়ে যাবে কোনো সমস্যা নেই কমপক্ষে একবার এই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন দুরূদ পাঠ করা শেষ হলে সবচেয়ে উত্তম হবে দুরূদে ইব্রাহিম কেননা দুরূদে ইব্রাহিমের মধ্যে অনেক ফজিলত রয়েছে যদি দুরূদে ইব্রাহিম না পারেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দুরূদ পাঠ করে নেবেন পাঠ করা শেষ হলে ইস্তিগফার 100 বার 200 বার 300 400 500 আপনার সময় অনুযায়ী উঠতে বসতে চলতে ফিরতে ইস্তিগফার পাঠ করেন খালেস নিয়তে আল্লাহ পাককে সন্তুষ্টির জন্য এই ইস্তিগফারের আমল করেন আপনি প্রথম দিন আমলটি করেন আপনি যদি 1 ঘন্টা এই ইস্তিগফারের আমল করেন 1 ঘন্টার পর থেকেই আপনি দেখতে পাবেন 1 ঘন্টাও লাগবে না যখন থেকে আপনি ইস্তিগফারের আমল করা শুরু করবেন খালেস নিয়তে তখনই আপনার কাছে রহমত ও বরকত আসা শুরু হয়ে যাবে শুধু তাই নয় আপনি নিজেও বুঝতে পারবেন যে এখন আল্লাহ তাআলা আপনার ইস্তিগফারকে কবুল করে নিয়েছেন আপনি অনেক শান্তি পাবেন সময় তো দিনী ভাই ও বোন এভাবে আপনারা চলতে ফিরতে উঠতে বসতে যখনই সময় পাবেন 2 রাকাত নামাজ আদায় করবেন অথবা ইস্তিগফারের আমলটি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট ইস্তিগফারের উসিলায় অবশ্যই আপনাদের সমস্ত হাজতকে পূরণ করে দিবেন সকল অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক নিজেই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন সময় তো দিনী ভাই বোন আশা করি আজকের ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত উপকারী ছিল অতএব আপনারা প্রত্যেকেই আরও মুসলমান ভাই ও বোনদের উপকারের লক্ষ্যে সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে দ্বীনি খিদমতে ভিডিওটি শেয়ার করে লক্ষ কোটি মুসলমানের নিকটে পৌঁছে দিবেন তারাও যেন ভিডিওটি দেখে আমলটি শিক্ষা করে আমলটি করতে পারেন সম্মানিত দ্বীনি ভাই ও বোন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওটি আপনি সবার আগে পেতে পারেন সম্মানিত দ্বীনি ভাই ও বোন দোয়া করি যে সকল দ্বীনি ভাই ও বোন আমলটি করবে হে আল্লাহ প্রত্যেকের দোয়াকে তুমি কবুল করে নিও প্রত্যেকের সকল হাজতকে তুমি গায়বী খাজানা থেকে পূরণ করে দিও সকলের মনের আশাকে তুমি পূরণ করে দিও আমিন আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।